একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যায়, অন্য একটি স্তরে নিয়ে যায়, যেটির ভালো প্রভাব সমাজের প্রতিটা স্তরে ছড়িয়ে পড়ে, স্তরে স্তরে ছড়িয়ে পড়ে। যারা শিল্প সাহিত্যের চর্চায় রীতি লাভ করেছে, আপনি সেই সব দেশের দিকে, সেই সব সমাজের দিকে তাকালে দেখা যায় যে সেই সমাজগুলি কতটুকু, কত রিচ, not in terms of monetary or not in economic integration, financial integration, rich in every other aspect of life. আগামী দিনে আপনারা যারা আছেন, যেহেতু সিলেটের একটা বড় অডিয়েন্সকে আমার সামনে পেয়েছি, এই সময়টার সদ্ব্যবহার করি। আমরা কি কাজ করতে চাচ্ছি বা কি কাজ করতে যাচ্ছি আগামী কিছু দিনে, তার কয়েকটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে। আজকে থেকে 4 মাস আগে আপনারাই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কাউকে সংসদ সদস্য বানিয়েছেন এবং সেই সংসদ সদস্য হওয়ার সুবাদে আমরা সরকারের অংশ হয়েছি। আগামী অল্প কয়েকদিনের মধ্যেই সিলেটে একটি 250 শয্যার হাসপাতাল শুরু হবে, যেটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় হাসপাতালটি পরিচালিত হবে। এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাকে কথা দিয়েছেন, তার এই হাসপাতালটির পরিচালনা এতটুকু স্বচ্ছ হবে যে সেটি বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হবে। আমি তাদের সেই প্রতিশ্রুতির দিকে তাকিয়ে আছি। 2 নম্বর হচ্ছে, এটি আগেও বলেছি, আবারও পুনরাবৃত্তি করছি, আমাদের সিলেট ঢাকার যোগাযোগ ব্যবস্থাটা অনেকের জন্য একটা মনের পীড়ার কারণ, আর বাস্তব সমস্যা তো আছে। এই সিলেট ঢাকার কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী এখন থেকে 2 থেকে 2.5 বছর সময়ের মধ্যে সিলেট ঢাকা 6 লেন কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আজকে থেকে 3 সপ্তাহ আগে এই সরকারের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আখাউড়া সিলেট ডুয়েল গেজ লাইনের নীতিগত অনুমোদন দিয়েছে। এটি এখন দর কষাকষির পর্যায়ে আছে। আমরা আখাউড়া সিলেট রেল লাইনের কাজ শুরু করব। আখাউড়া সিলেট রেল লাইনের কাজ সম্পন্ন হওয়া মানে সিলেট ঢাকা পুরোটাই ডাবল গেজ সম্পন্ন হওয়া। কিন্তু এইটার সাথে অল্প কিছু জায়গা, প্রায় 52-54 কিলোমিটারের মতো রেল লাইন করতে পারলে সিলেট চিটাগং রেল লাইন একই মানের রেল লাইনে উন্নীত হবে ইনশাআল্লাহ।